যে আগামী নির্বাচনের মতামতটা বলেন আপনাদের। আমাদের 17 বছর পর্যন্ত আজ পর্যন্ত তো আনন্দ পাই নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক সবাই শ্রমিক ভাই আসলে সবাই যার যার মত তাকে দিবে, যার যার সময় তাকে তাকে ভোট দিবে। যারা নির্বাচিত হবে তারা মোটামুটি তারা যে আসবে তারা সুন্দরভাবে চলাবে। দ্বিতীয়বার উত্তর মা আরেকজন যা জানেন চলাই গেছে, তার মতো আর কেউ সুযোগ যে না পাচ্ছে। ধন্যবাদ। তো এটা আমরা ঐক্যবদ্ধ হয়ে কীভাবে এই সংগঠনকে আরও উন্নতি করা যায় সেই সিদ্ধান্ত করে আমরা এই নির্বাচন করতেছি। তো যোগ্য প্রার্থী দেখে আমি বর্তমান রানিং কমিটির সাংগঠনিক সম্পাদক, বর্তমানে আমি কোষাধ্যক্ষ পদপ্রার্থী। তো আমি চাই এই সংগঠনে শ্রমিকরা অনেক নির্যাতিত ছিল, তারা এখন স্বাধীন, তারা যেভাবে স্বাধীনভাবে থাকতে পারে সেই জন্য আমি কাজ করে যাব। এখন দেখেন কল্যাণ ফন্ড ছিল না, অনুদান ছিল না, কিছু ছিল না, এগুলো আমি করে দিয়েছি। ওই অফিস দুইতলায় বনগুলোর উপরে দুইতলা অফিস দেখবেন। আরেকটা মিনিট, এখানে অফিস ছিল না, এগুলো করে দিয়েছি। এখন মৃত্যু ফন্ড দিয়েছি দুজনকে, অনেকজনকে অসুস্থর অনুদান দিয়েছি। আশা করব আমি বিপুল ভোটে জয়যুক্ত লাভ করব, কারণ শ্রমিকরা যেভাবে আমাকে ভালোবাসে সেটা বিদায় যাবে না। 27 তারিখ সারাদিন নির্বাচনকে কি আপনার মতামতটা বলেন? নির্বাচন হচ্ছে এটা অনেক যাবৎ নির্বাচন হয় নাই, কাগজে কলমে নির্বাচন হচ্ছে, গোপন ব্যালটে নির্বাচন হয় নাই। এখন আগে যে সম্পাদক ছিল সে শ্রমিকের উপর অনেক শারীরিক মানসিকভাবে নির্যাতন করছে, বিদায় ওকে শ্রমিকে বিতাড়িত করছে। এক কথায় বর্তমান কমিটিতে যারা আছে তারা নির্বাচনের আয়োজন করছে। শ্রমিকের অনুষ্ঠান হলে পরে নির্বাচন হবে কালকে 27 তারিখ। এখন আমার কথা হচ্ছে শ্রমিক পারে না এমন কিছু নেই। শ্রমিক জুতার মালাও দিতে পারে, ফুলের মালাও দিতে পারে। এটার উদাহরণস্বরূপ বলতে চাই, জানালামকে যেভাবে শ্রমিকে ফিটেছে, এটাতে শিক্ষা নেওয়া উচিত শ্রমিক নেতাদের। কারণ শ্রমিক নেতারা শ্রমিকের কার্যকলাপে, শ্রমিকের আপত্তি বিপদে না এসে শ্রমিকের কীভাবে শ্রমিককে প্রথম করবে এই চিন্তাতেই থাকে। বিশেষ করে এই চিন্তাটা আমার মধ্যে শ্রমিক নেতাদের মাথা থেকে ফেলে যাওয়া উচিত। কারণ শ্রমিক হচ্ছে নিরহল। আমার কথা হচ্ছে আমার মার্কা সাইকেল, আমার একটা নিজস্ব একটা উদ্দেশ্য আছে। শ্রমিকের মৃত্যুবরণ, চিকিৎসা ভাতা, কল্যাণ বন, এগুলো যাতে শ্রমিকের ঠিকমতো পায় সেটার দিকে নজর রাখবো। আর শ্রমিকের একটা নিজস্ব জায়গায় অফিস করার জন্য আমার উদ্যোগ। যদি শ্রমিক আমাকে ভালোবাসে, যদি শ্রমিক আমাকে নেতৃত্ব আসনে বসায়, তাহলে আমি একটা নিজস্ব অফিস করে শ্রমিককে উপহার দিতে চাই। এটাই আমার আকাঙ্ক্ষা। কারণ আমাদের এটা ঐতিহ্যবাহী সংগঠন, অনেক পুরনো সংগঠন, কিন্তু পুরনো সংগঠন হলেও কিন্তু আমাদের সংগঠনে কিচ্ছু নেই। এটাই আমাদের দুঃখ, শ্রমিকের দুঃখ। শ্রমিকের যদি এখন আমাকে নির্বাচিত করে, তাহলে আমি একটি নিজস্ব জায়গাতে অফিস করার উদ্যোগ নেব। আশা করি আমার আশাটা পূরণ করবে শ্রমিকের, আশা করি। কারণ শ্রমিকের অনেক সাড়া দেখতেছি। আমার প্রতিদ্বন্দ্বী যিনি, উনি একটা ছোট বাচ্চা, আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে করতেছি না, এটা শ্রমিককে বিবেচনা করবেন, একটা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। কারণ একটা সাধারণ সম্পাদক যিনি হয়, তার উপরে সব কার্যকলাপের দায়িত্ব থাকে, যে কোনো কার্যকলাপে অ্যাক্সিডেন্ট বলেন। নির্বাচনটা কতটুকু সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবে? 100 সুন্দর হোক, 100 শান্তি হোক। জি, আমরা তো আমাদের এখানে ভোট জাতি নির্বাচন হতো না, এখানে ব্যালট পাবে, এখানে চুল মারবে, এগুলো নাই। একটা কার্ড আছে আমাদের, কার্ডটা দিবে, ব্যালটটা দিবে, ব্যালট সিল মারে কার্ডটা আমরা রেখে দিবে, কার্ডটা দেওয়া হবে যে বড় পরে সাথে সাথে কার্ড দিবে না। আপনাদের মোটামুটি এখন যে ইলেকশনটা কালকে হবে, এই ব্যাপারে আমি মতামতটা বলেন কি বলবো? আমার ইলেকশনটা আমরা চাই প্রশাসনের কাছেও আবেদন করি, আপনাদের কাছে মিডিয়ার কাছেও আবেদন করি, সুন্দরভাবে যাতে আমরা ইলেকশনটা করতে পারি এবং আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার উপর নির্ভর করে আমাদের ইলেকশনটা সুন্দর ভবিষ্যৎ।
আমাদের এখানে কোনো কোপাকুপি মারামারি কাটাকাটি আমাদের জাতি পার্টি গুলো নেই। এখানে মনে ভোটাররা যারা ভোট দিবে সেই নির্বাচিত হবে, নির্বাচিত হবে। কোনো নিয়ম কিছু হবে না। যাকে নির্বাচিত বাংলাদেশ শ্রমিক পার্টির জন্য কর্মকর্তারা থাকবে এখানে, সভাপতি সেক্রেটারি থাকবে, মুসৌলি এটা সবাই থাকবে, ব্যালট দিবে, সিল মারা ব্যালট বক্সে দিবে, কার্ডটা রেখে দিবে, কার্ড ফেরত দিবে না, দিবে চাইতে পারবে না কেউ ভোট দেওয়ার জন্য। আমাদের এখানে সিস্টেম নেই। 800-796 যে আগামীকাল নির্বাচনকে ঘিরে শ্রমিকের মধ্যে যেই উত্তেজনা ভাব, যেই আনন্দ উৎসব, যেগুলো আমরা এখন বর্তমানে বিরাজ করতেছি, আনন্দ উৎসব বিরাজ করতেছে। সুন্দর ভোট হবে না, সুন্দর ভোট হবে, কোনো বিশৃঙ্খলা হবে না। আমাদের এখানে চাই কি শ্রমিকের শান্তি, শ্রমিকের শান্তিতে আর কেউ উত্তেজনা চায় না এখানে। প্রশাসনের কাছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সুস্থ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা শ্রমিকরা সব সময় একসাথে আসি, একসাথে থাকবো, একসাথে পাশে থাকবো। কিছু কিছু শুনতেছি, কিছু কিছু পদপ্রার্থীরা কেউ বিএনপিরে ধরে, কেউ জামাতের ধরে, কেউ আওয়ামী লীগের ধরে। আমার সংগঠন এটা নিরপেক্ষ সংগঠন, দল দল যার যার, শ্রমিক এক কাতার। আমি চাই না কালকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমি এখন রানিং সেক্রেটারিতে আছি, আমার পদবী কার্যকরী সভাপতি মার্ক হইল হরিং। আমি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, যদি আপনাদের জন্য কিছু করে থাকি ইনশাল্লাহ আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করুন যদি আপনাদের যোগ্য প্রার্থী থাকে। আমার বিপক্ষে যে তিনজন দাঁড়াইছে ওরাও যোগ্য প্রার্থী। শ্রমিকরা যাকে ভালো মনে করে, যাকে ভালোবাসে তাকে ভোট দেয়। ভোট দেয়, এইটাই আপনার প্রত্যাশা, এটাই আপনার প্রত্যাশা। মতামত হলো যে আপনার আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই। 15 বছরের ভিতরে আমরা কোনো ইলেকশন করতে পারি নাই। হ্যাঁ, আমরা প্রার্থী যেগুলো আছি 63 জন 53 জন, আমরা মন ফ্রেশ নিয়ে আনন্দ নিয়ে আমরা ইলেকশন করতে চাই। হার জিত তো আছে, আনন্দভাবে মানে একটা ইলেকশন করতে চাই। ইনশাল্লাহ আপনার মার্কা হচ্ছে মোড়ক। আপনি নির্বাচিত হলে সমিতির জন্য, শ্রমিকের জন্য কি করার চিন্তা ধারা আছে? শ্রমিকের জন্য আমরা কি করতে পারি, এখন শ্রমিকে দেখবে আমাদের নির্বাচনটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, কোনো দলীয় না, নির্দলীয়। আপনার মার্কা হচ্ছে এ বলতে হবে না। আপনারা কি বিরিয়ানি করেন? খরচ বিরিয়ানি খরচ বিরিয়ানি কখন থেকে চালু করছেন এটা? এটা চালু করছে যে ধরো না রবিবার থেকে। রবিবার থেকে কেমন মোটামুটি সারা? হ্যাঁ চলে। দেখান থেকে আমাকে খরচ বিরিয়ানি যারা গরু জাবাগারি করেন, মোটামুটি চলতেছে ভালো? চলতেছে। আরেকটা রান্না করবো। আরেকটা রান্না করবেন, একটা রেডি হয়েছে, আবার নলা আছে। মেলা আছে। হ্যাঁ, খরচ বিরিয়ানি করেন আপনাদের কেমন, মোটামুটি কেমন সারা পাচ্ছে? হ্যাঁ ভালো, সবাই ভালো বলতেছে। আশা করি আমাদেরটা অবশ্যই ভালো। খরচ বিরিয়ানি, হ্যাঁ খরচ বিরিয়ানি আর মেজবান, সাথে মেজবান, নলা, এগুলোই চলে। গরু কি বারে যাবো করেন আপনারা? গরু আপনার একদিন পর একদিন একটা একদিন পর একদিন।